গাড়ি ভাই আমরা দূরের লোক না, আমরা গত শুক্রবার 200 বাইক 200 বাইক 200 বাইক। সরু একটা খাল পার হয়ে তারপরে আমাদের বিলের ভেতরে প্রবেশ করতে হয়। পদ্মফুল আসলে দেখতে অনেক সুন্দর লাগে। যখন পদ্মফুলের কাছে একেবারে আমাদের নৌকা চলে যাচ্ছিল, মন মাতানো রঙে যেন বারবার চোখ জড়িয়ে আসছিল আমাদের। ভাই এই যে এখানে আজকের আপনার দিনটা কেমন লাগতেছে? মানে এই যে আসলাম পদ্ম বিলে, কি অবস্থা? দিনটা ভালো লাগতেছে, তবে সকালবেলা আসলে আরো বেশি ভালো লাগতো। তখন এই যে ফুলগুলো একেবারে তরতাজা জীবন্তের মতো মনে হতো। এখন রোদ্রে কিছুটা ঝিমিয়ে গেছে। কি সমস্যা? মানে ওই রোদের কারণে ফুলগুলো কি একটা সমস্যা? একটু দু একটা দেখান তো আমাদের, একটু দেখি। হ্যাঁ, রোদের কারণে মূলত তুলে দেখান তো। এই যে এই ফুলটা আপনি দেখেন, এই ফুলটা যখন সকালবেলা ফুটছে তখন একেবারে পাপড়িগুলো বিছানো ছিল। এখন দেখেন এটা একেবারে মানে এই বুঝে আসছে, ব্যাপারটা বুঝছেন? নিচের এই পাপড়িগুলো নষ্ট হয়ে গেছে না? নিচের এই যে পাপড়িগুলো শুকিয়ে গেছে রোদ্রে। এটা আপনার সকালবেলা থাকলে আসলে খুব জীবন্ত মনে হইতো, এবং খুব ফুলটা একেবারে বড় এর মতো। এই যে পাতা দেখুন কত সুন্দর, পাতা একেবারে এর মতো, এরকম এটা ফুটানো থাকতো। তাহলে আমরা মিস করলাম না? আসলেই মিস করছি। সকালবেলা আসলে আসলেই ভালো হইতো কি কাকা। কিছু কিছু ফুল এখনো আপনার ফুটন্ত আছে, তবে এই যে পাপড়িগুলো আসলে এটা কেমন হয়ে গেছে রোদের কারণে। আমরা আসলে বড় একটা মিস করছি, যদিও আমরা অনেক দূর থেকে আসছি, যার কারণে সময়ের সাথে আমরা আসলে পারি নাই। তবে আপনারা যে আসবেন সকালবেলা, খুব সকালবেলা আসবেন, দেখতে চমৎকার একটা পাবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো যে এখানটাতে একটা জিনিস আমি লক্ষ্য করতেছি, আপনি করেছেন কিনা জানি না, যে আকাশের একটা মানে প্রান্ত মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট একটা মিলন রেখা আছে, দেখছেন? এই বিলের সাথে আকাশের নীল মিশে গেছে, একেবারে একাকার হয়ে গেছে। খুব আমি এই দৃশ্যটা খুব উপভোগ করতেছি ভাই। হালকা মেঘাচ্ছন্ন তো, যার কারণে মানে একেবারে বিলের যে পানির সাথে এবং এর সাথে সবুজের সাথে একেবারে মিলে গেছে। হ্যাঁ, খুব উপভোগ করতেছি হালকা মেঘের গর্জন। এটা হলো আপনার এই যে পদ্ম ফুল ফোটার পরে এই যে পদ্ম ফুলের ফল, এটা হলো ফল, ফুলের থেকে ফল। এইটা ভিতরে যে শ্বাস আছে, এই শ্বাসটা আপনার খেতে অনেক টেস্ট লাগে, একটু মিষ্টি মিষ্টি। খুব সুন্দর। আপনি এটা খাবেন? দেন একটা খাই।
আসলে অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর। এটা বিশেষ করে কি একটা ফলের মতো আমার কাছে লাগতেছে, যে এখন মনে করতে পারতেছি না। এক ধরনের ডাল জাতীয় একটা খাবার আছে, এরকম কাঁচা খাওয়া যায়, এই যে আপনার আচ্ছা, যে ডালগুলো আছে, হ্যাঁ ওইটাই ডালগুলো খুব সুন্দর। কোনো বাধা ছাড়াই যেহেতু বাতাস বিচরণ করছিল চারিদিকে, আমাদের নৌকাটা বাতাসের তালে তালে দুলছিল, সাথে ক্যামেরা এবং আমরাও দুলছিলাম। মনে হচ্ছিল আমরা বসে কোনো দোলনায় যেন দুলতেছি। আমরা আসলাম গোপালগঞ্জের গোপালগঞ্জ কোয়ারপাড়া ইউনিয়ন বলাকৈর গ্রামে। এখানে পূর্বপাড়া, এটা এই পদ্মবিল দেখলাম আমরা দুইজন, আমি আর আমার ভাই মঞ্জুর ইসলাম। তো উপভোগ করলাম খুবই। তবে বৃষ্টি, আকাশের যে অবস্থা মেঘের, তাতে করে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে, সেজন্য আমরা দেরি করতেছি, কিনারায় চলে আসছি। প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টির ভেতরে আমরা অবশ্য এই যে চারিদিকে যে বৃষ্টির ভেতরে আমরা এমন একটা জায়গায় আশ্রয় নিয়েছি, এটা হচ্ছে বিলের ভেতর। এখানে হচ্ছে চারিপাশে পানি আর পানি, হেঁটে যাওয়ার কোনো অবস্থা নাই। তো তারপরেও আমরা এখানে যে ইনাদের বসবাস করে, এখন এই যে এই আপার বাসায় আমরা এসে উঠলাম, ভাই আছে। আপা, আপনার এখানে তো আপনারা স্থানীয় না? এর ধরেন স্থানীয় তো আপনারা। এইখানে তো আপনার বৃষ্টি যখন থাকে, বেশি থাকে, তখন তো চারিদিকে পানি থাকে বেশি, না? বৃষ্টিতে আমাদের যে ভাই, মাঝি ভাই, উনি নৌকা ছেঁচছে আর কি, নৌকায় প্রচুর পরিমাণে পানি। তো আবারও বৃষ্টি কমছে, আমরা ঘাটের দিকে ফিরবো, আবার আমরা চলে যাবো এখন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে। যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন প্রেস করুন।